সম্প্রতি এভাবেই তৃণমূলের সদ্য প্রাক্তন ৩ রাজ্যসভার সাংসদকে বিজেপিতে যোগদান করান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ৩ জনকেই ফের একবার নিজেদের সাংসদ হিসেবে রাজ্যসভাতেও পাঠায় বিজেপি। এই নিয়ে বিতর্ক তৈরি হয়, নানা মহলে প্রশ্ন ওঠে, এটা কি বিজেপির তৃণমূলীকরণ নয়? এরা প্রত্যেকেই গুণীজন বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিতর্কের ঝড় ওঠার পর সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য। আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম, আমাকে কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের উপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে। কিন্তু এই ধরনের কাজের মধ্যে নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন, তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি। তৃণমূলে থাকাকালীন এই প্রকাশচিক বড়াইকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির নেতারা। প্রকাশচিক বড়াইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। আলিপুরদুয়ারে যারা আছেন, আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশচিক বড়াইক হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হওয়া প্রকাশচিক বড়াইকও। মুখ্যমন্ত্রীর সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো দিকেই দাঁড়িয়েছিলেন তিনি। আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে কাজ বলেছি, অর্থাৎ রাজনীতিতে সবই সম্ভব। এবিপি আনন্দ। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে মঙ্গলবার প্রায় 20 মিনিট তল্লাশি চালালেন সিআইডির অফিসাররা। এতদিন এই মামলার তদন্ত করছিল জেলা পুলিশ। মঙ্গলবারই এই মামলার তদন্তভার আসে সিআইডির হাতে। শালবনীর এই মামলায় আদালত থেকে রক্ষাকবচ পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। এদিনই গ্রেফতারি পরোয়ানা নিয়ে তার বাড়িতে তল্লাশি চালালেন সিআইডির গোয়েন্দারা। প্রায় 20 মিনিট সুমিত রায়ের বাড়িতে তল্লাশি অভিযানের পর এই মুহূর্তে সিআইডির যে টিম যারা ভেতরে গেছিলেন তারা বাইরে বেরোচ্ছেন। 6টা 20 মিনিটের নাগাদ সিআইডির আধিকারিকরা কথা বলা শুরু করেন সুমিত রায়ের মায়ের সঙ্গে, কিন্তু প্রথমে তারা ভেতরে ঢুকতে পারেননি। বারবার সিআইডির আধিকারিকরা বলেন যে তারা শালবনী থানায় দায়ের হওয়া মামলা, যাতে অ্যারেস্ট ওয়ারেন্ট, গ্রেফতারি পরোয়ানা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের এগেনস্টে, তার জন্য এই বাড়িতে তল্লাশি অভিযান করতে এসেছেন, যে বাড়িতে কোথাও লুকিয়ে রয়েছে সুমিত সেটা দেখার জন্য। কিন্তু পরিবারের সদস্যরা প্রথমে অনুমতি না দিলেও পরে কিছুক্ষণ পরে তারা অনুমতি দেন এবং ভেতরে সিআইডির আধিকারিকরা যান এবং তারা একজন ভিডিওগ্রাফার, একজন ফটোগ্রাফারকে নিয়ে ভেতরে যান এবং সঙ্গে মহিলা আধিকারিক যারা সিআইডির তারাও ছিলেন। মহিলা অফিসারদের সঙ্গে নিয়ে সুমিত রায়ের খোঁজে বাড়ির আনাচে কানাচে তল্লাশি চালানো হয়, করা হয় ভিডিওগ্রাফি। এর আগে তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ। সেদিন ছেলে কোথায় তা নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছিলেন সুমিত রায়ের মা। ছেলে পালিয়ে গেল কেন? কোথায় গেছে? 13ই জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেছিল পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনে 2টি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। তার বিরুদ্ধে আগেই লুকআউট নোটিশ জারি হয়েছে। এসবের মধ্যেই বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার আবেদন সংক্রান্ত মামলা, যেটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট, তার শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।